বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ, আবারও পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদারদের কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের যেখানেই পাওয়া যাচ্ছে তাদেরকে কতল করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। সবকিছু নাস্তানাবুদ করে দেয়া হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীকে। কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না বলে জানাচ্ছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে এখন ইরানের একটি নতুন হামলায় দখলদারদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করছে। তারা কল্পনা করতে পারেনি আসলে কি হতে চলেছে তাদের সঙ্গে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দিয়ে ইরান কিভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ইরান। আলহামদুলিল্লাহ, ইরান যেভাবে তারা তাদের পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি চলে গেছে, তারা খুব শীঘ্রই আসলে সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে বলে জানা গেছে। এরপর জানাবো, যুদ্ধবিরতির মধ্যেই লেবানন ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার অভিযোগ। লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও সেখানে থেমে নেই অস্থিরতা। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে দুই পক্ষ। এছাড়াও ইরানের রাজধানী তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী। ইরানের সঙ্গে আলোচনার মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দিকে আরও একটি শক্তিশালী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম নিশ্চিত করেছে নিমিটোস ক্লাস সুপার ক্যারিয়ার ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ বর্তমানে ভারত মহাসাগর অতিক্রম করে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপ্রাপ্ত অঞ্চলের কাছাকাছি পৌঁছে গেছে। এবারে জানাবো, মোস্তফা খামেনির শারীরিক অবস্থা ভালো না, করতে হচ্ছে প্লাস্টিক সার্জারি। ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি ইসরায়েল ও মার্কিন হামলায় গুরুতর আহত হওয়ার পর বর্তমান লোকচক্ষুর অন্তরালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তার শারীরিক অবস্থা নাকি ভালো নয়। তিনি রাশিয়ায় চিকিৎসা নিচ্ছেন এবং তিনি গুরুতর অসুস্থ হয় তাকে প্লাস্টিক সার্জারিও করতে হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ম্যাক্রো। আরও যা বললেন তিনি, রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি জানিয়েছেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ হওয়ার পর তিনি আর রাজনীতিতে সক্রিয় থাকবেন না। 2 মেয়াদ পূর্ণ করে 2027 সালে এলিসি প্রসাদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি এবং এই মুহূর্তে আসলে তিনি তার পরিবারকে নিয়ে সেখানেই বসবাস করছেন বলে জানা গেছে। বর্তমান প্রেক্ষাপটে ইমানুয়েল ম্যাক্রো তিনি অত্যন্ত সফল একজন প্রেসিডেন্ট এবং দীর্ঘদিন ধরে তার নেতৃত্বে ফ্রান্স একটি ভালো অবস্থানে রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দিয়ে ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে? ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বেশ আগে থেকে আলোচনা কম হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করেন যুদ্ধ অবসানের জন্য তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করতে রাজি হয়েছে, তখন আবারও এটি সবার দৃষ্টি আকর্ষণ করে। তবে সোমবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে এটি স্বীকার করে জানিয়েছেন যে তিনি বলছেন পুরোপুরি বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পর্কে যে ধরনের কটূক্তি করেছে এবং তারা এই বিষয়গুলোকে নিয়ে তারা
যে ধরনের কার্যক্রম আসলে চালিয়েছে এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা ইরানের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়েছিল এর জন্য আসলে পুরোপুরি প্রস্তুত ছিল না ইরান। তাই ইরান শুরু থেকে আসলে পারমাণবিক বোমা তৈরি করার কথা বললেও তারা এটি তৈরি করতে পারেনি, কিন্তু এখন তারা বিষয়টি নিয়ে খুব সিরিয়াসভাবে কাজ করছে। আশা করা হচ্ছে মাত্র ৬০ বর্গফুট জায়গা হলে ইরান তারা তাদের এই সমৃদ্ধ ইউরেনিয়াম আসলে এগুলো দিয়ে তারা মূলত একটি পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি চলে আসবে। অনেকেই ধারণা করছে এই মুহূর্তে ইরানের হাতে যতগুলো ইউরেনিয়াম রয়েছে এ থেকে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা যেতে পারে। সুতরাং এটি হেলায় ফেলায় ফেলে দেওয়ার কোনো বিষয় নয় যে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না, বরং ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারবে বলেই মনে করা হচ্ছে। যুদ্ধবিরতির মধ্যেই লেবানন ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার অভিযোগ। আবারও দখলদার ইসরায়েলি বাহিনী লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার পরও তারা লেবাননের বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং তারা লেবাননকে একটি ধ্বংসস্তূপে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা লেবাননকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। এই জায়নবাদীরা শুরু থেকে তারা লেবাননকে নিয়ে ঠিক একইভাবে তারা খেলছে। লেবাননকে তারা একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং এরপর তারা লেবাননকে দখল করতে চায়, যেমনটা তারা নিরীহ ফিলিস্তিনিদের উপরেই একই স্টিমরোলার চালিয়েছিল। তারা একই কায়দায় আসলে সবকিছু করতে চাইছে। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকেই মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে কার্যক্রম শুরু করেছে এটি এখনও অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তারা এসব কথা বলে মূলত পুরো বিশ্বটাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং তারা মুসলিমদেরকে ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এসব ষড়যন্ত্র আসলে কখনোই ভালো কোনো কিছু বয়ে আনতে পারে না। সারা বিশ্বটাকে তারা একটি ধ্বংসস্তূপের বোঝার মতো ফেলে দিচ্ছে এই জায়নবাদীরা। শুরু থেকে তারা মুসলিমদের জন্য কোনো ভালো কিছু তো করেনি, বরং মুসলিমরা যেন কখনো ভালো হতে না পারে এজন্য তারা এই ষড়যন্ত্রের ডালপালা অব্যাহত রেখেছে। এখনো তারা মুসলিম দেশগুলোর বিরুদ্ধে গিয়ে এই ষড়যন্ত্রমূলক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে দখলদারদের বিরুদ্ধে। তাই এখনই আমাদের মুসলিমদেরকে এক হতে হবে। যদি এখনো এক না হওয়া যায় তাহলে ভবিষ্যতে আমরা যে মুসলিম এই ধর্মের পরিচয় পর্যন্ত দিতে পারবো না বলে মনে করা হচ্ছে। কারণ জায়নবাদীরা একবার যদি ইরানকে হারিয়ে দেয় তারপর ভবিষ্যতে আর কখনো নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়া সম্ভব হবে না, কারণ তারা ষড়যন্ত্র করে যে কোনো সময় তুরস্কের বর্তমান সরকারকে পরিবর্তন করে ফেলবে। মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে আরেকটি মার্কিন রণতরী। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে এবার মার্কিন রণতরী জর্জ ডব্লিউ বুশ এটি ইরানের সীমানার দিকে এগিয়ে যাচ্ছে। এই রণতরীটি দিয়ে মূলত সবকিছু তারা নিয়ন্ত্রণ করতে চাইছে এবং তারা চাইছে যে আগামীতে একটি এমন সিস্টেম গড়ে তুলতে চায় তারা, যাতে করে ভবিষ্যতে সবকিছু নিজেদের মতো করে আসলে এগিয়ে যাওয়া যায়, পরিস্থিতি আসলে সবকিছু নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করা যায় এমন একটি বিষয় সামনে চলে এসেছে এবং এটি করার জন্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ট্র্যাপে ফেলার জন্যই মূলত এই ষড়যন্ত্রগুলো এখনো অব্যাহত রেখেছে। তাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করে ইরান কবে ভালো কিছু করতে পারবে সেটি আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পরিস্থিতি দিনকে দিন আরো খারাপের দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সবকিছুর জন্য আসলে জায়নবাদী দখলদারেরা শুরু থেকেই দায়ী। তারা মুসলিমদেরকে টার্গেট করে এই হত্যাযজ্ঞগুলো করে আসছিল এবং এখনো তারা ইরানের বর্তমান খামিনির যে সরকার রয়েছে এই সরকারকে যদি একবার সরিয়ে দিতে পারে তাহলে সারা বিশ্বেরই তারা নিয়ন্ত্রণ নিতে পারবে এবং তারা আগামীতে ইহুদিবাদী ইসরায়েল মূলত সারা বিশ্বটা নিজেদের মতো করে দখল করতে পারবে এমন ষড়যন্ত্রই করছে ইহুদিবাদীরা। এবং শুরু থেকে আসলে এ পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য হতে পারে না। দখলদারেরা শুরু থেকে এই কার্যক্রমগুলো চালিয়ে তারা মূলত
আমাদেরকে একটা ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দিতে চায় এবং পরিস্থিতি অত্যন্ত জটিল করে তুলেছে তারা। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ইরানের বর্তমান রেজিমকে চেঞ্জ করার ব্যাপারে তিনি অনেক বেশি আশাবাদী। মোস্তফা খামেনির শারীরিক অবস্থা ভালো না, করতে হচ্ছে প্লাস্টিক সার্জারি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ইসরায়েলি ও মার্কিন হামলায় গুরুতর আহত হওয়ার পর বর্তমান লোকচক্ষুর অন্তরাল থেকে চিকিৎসা নিচ্ছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই হামলায় তার বাবা আয়তুল্লাহ আলী খামেনি নিহত হলেও মোস্তফা খামেনি প্রাণে বেঁচে গেছেন। তবে মারাত্মকভাবে তিনি জখম হয়ে এখন চিকিৎসা নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। মোস্তফা খামেনি তিনি শুরু থেকে নিজের দেশের জন্য কাজ করলেও আসলে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছে। বর্তমানে যতটুকু জানা গেছে তিনি রাশিয়ায় গোপনে চিকিৎসা নিচ্ছেন, তবে তিনি নিজের দেশে নেই, কারণ ইহুদিবাদী ইসরায়েল তারা শুরু থেকে মোস্তফা খামেনিকে হত্যা করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র আসলে চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত আসলে তিনি বেঁচে আছেন এবং আমাদের মাঝে আসছেন, এটি অনেক বড় বিষয়। তবে মোস্তফা খামেনি তিনি ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা হওয়ার পরও তিনি আসলে তেমনভাবে কোনো কিছু করতে পারছেন না, কারণ এই মুহূর্তে জানা গেছে যে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, সেজন্য তিনি এখন পর্যন্ত জনসম্মুখে আসতে পারেননি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের দাবি করলেও প্রকৃতপক্ষে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে। আসলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা জানিয়েছে যে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি তিনি সুস্থ আছেন, ভালো আছেন, কিন্তু কোথায় আছেন তিনি সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত এসব পত্রিকাগুলো কিংবা ইরানের কোনো পত্রিকার পক্ষ থেকে আসলে এসব বিষয় কোনো তথ্যই জানানো হয়নি। সবকিছু আসলে কি হতে চলেছে সব বিষয় নিয়ে এখন পর্যন্ত স্পষ্টভাবে কেউ কোনো ধরনের বার্তা দিতে পারেনি। আসলে মোস্তফা খামেনি কেমন আছেন, তিনি কি করছেন না করছেন এসব বিষয় নিয়ে কেউই সেভাবে আসলে স্পষ্ট বার্তা দিতে পারেনি। অবস্থা খুবই বেগতিক হলেও হতে পারে, কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। আসলে ইরানের শাসনভার আসলে কে চালাচ্ছে সেটি নিয়েও এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে অনেকেই বলছে ইরানের ক্ষমতা চালাচ্ছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা।